আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। সকল মৎস্যপ্রেমী ভাইদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের প্রতি শুভেচ্ছা বিনিময় জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্পু মাছের পোনা। ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে পোনাগুলি এগুলি হচ্ছে এবারের চাপের পোনা। যে সকল মৎস্য খামারি ভাইয়েরা কালচার করতে আগ্রহী, যারা কার্পু মাছের পোনা খুঁজে থাকেন এবং কি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ চাষ করে আসছেন, মিশ্রভাবে বাংলা কার্প জাতীয় মাছ চাষ করতে হলে সকল প্রকার মাছের পোনায় একসাথে ছাড়া যায়। তো আপনারা যারা এই নতুন মৌসুমে বছরের শুরুতেই কার্পু মাছের এই পুরাতন পোনাগুলি খুঁজতেছেন, তারা অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন যে পোনাগুলি দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে, যে পোনাগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলি কিন্তু এবারের চাপের পোনা। আপনারা হয়তো যারা পুরাতন মাছ চাষি তারা অবশ্যই বুঝবেন যে কালচারে চাপের পোনা দিলে দ্রুত বাড়ে, এবং শুধু দ্রুত বাড়ে না, এই মাছের চাহিদা এবং কি সাইজ অনেকটাই ভালো হয়, যাতে করে আপনারা পুকুরে কালচার করলে একদম সঠিক পরিচর্যায় যদি আপনি চাষ করেন, তাহলে এই মাছগুলি প্রায় 5 থেকে 6 মাসের মধ্যে এক একটা মাছের ওজন আসে 5 কেজি, 3 কেজি, 4 কেজি এরকম অনায়াসেই ওজন আসে। তবে আপনারা একটু বড় সাইজের মাছ যদি আপনি কালচারে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য একদম ভালো হবে। যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে এরকম সাইজের কার্পু মাছ যদি আপনি পুকুরে ছাড়েন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আর কার্পু মাছের পুকুর কিন্তু অনেক বড় থাকতে হয়, আর পানি অল্প পরিমাণে দিলেই চলে। কার্পু মাছের পার সাধারণত ভালো করে মজবুত করে পার বাঁধতে হয়, তা না হলে কার্পু মাছ পার নষ্ট করে ফেলে। এই জন্য পারগুলো খুব উঁচু উঁচু করে পার বাঁধবেন। আর মাছ চাষের যে কোনো ধরনের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ যদি কারো জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনের মাধ্যমে জেনে নেবেন। আমরা যথাসত্যি চেষ্টা করব আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, যাতে করে আমাদের পরামর্শ মতো মাছ চাষ করে আপনি উপকৃত হতে পারেন এবং কি অন্যকেও উৎসাহিত করতে পারেন। তো মাছ চাষি ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।